হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি লোগো ডিজাইন নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ ওয়েতে এপিএস লোগো ডিজাইন তৈরি করা। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাপসটি ওপেন করে নিব। ওপেন করার পর নতুন একটি পেজ নিব। নিউ পেজে গিয়ে নতুন একটি পেজ নিলাম। আমরা যেহেতু এপিএস লোগো তৈরি করব, সো প্রথমে আমরা এপিএস লোগোটি টাইপ করে নিব। লেটারটি টাইপ টুলে গেলাম, টাইপ টুল নিয়ে এপিএস টাইপ করে নিলাম। শিফট অল্টার ধরে লোগোটি এপিএস লিখে নিলাম। যেহেতু ছোট হাতের আছে, আমরা এখন বড় হাতের করে নেব। টাইপ চেঞ্জ কেস আপার কেস। ফন্ট চেঞ্জ করব, ইটিএস ইথনোসেন্ট্রিক ফন্ট নিব। এপিএস সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন করব, আনগ্রুপ করব, লোগোকে ক্লোজ করব। এসকেও ক্লোজ করে পির সাথে লাগিয়ে দিব। কন্ট্রোল ওয়াই চেপে আমরা লাইনটি দেখে নেব। ওকে, কন্ট্রোল ওয়াই চেপে ব্যাক আসলাম। আমরা এপিএস সিলেক্ট অবস্থায় কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। এপেক্স অ্যাপারেন্সে গিয়ে এপেক্স প্যাথ অবজেক্ট প্যাথ প্রিভিউ। ওকে, আমরা এখানে 7 রাখলাম। অবজেক্ট অফসেট 7 রেখে ওকে দিলাম। অবজেক্ট এক্সপ্যান্ড দিলাম। এখানে কালার প্লেট এসে কালার দিব, এই কালারটা দিলাম। এখন আমরা পূর্বে যে এপিএস কপি করছিলাম সেটা এখানে পেস্ট করব। শিফট কন্ট্রোল ভি চেপে অল সিলেক্ট করলাম। সিলেকশন টুল সিলেক্ট অবস্থায় অল সিলেক্ট করলাম। অবজেক্ট এক্সপ্যান্ড প্যাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইডেড আনগ্রুপ। ম্যাজিক টুল এই কালারটা রিমুভ করব, সুতরাং এই কালারের উপর মাউস ক্লিক করে ব্যাক স্পেস চাপলাম, ডিলিট হয়ে গেল। দেন এখন দেখেন এখানে প্রত্যেকটা অংশ ভাগ হয়ে আসছে। এখানে আমাদের একটা লাইন ভাগ নেই, সুতরাং লাইন সেগমেন্ট টুল নিব। এই কার্সর থেকে মাউস শিফট অল্টার ধরে ট্র্যাক করে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। লাইন সেগমেন্ট টুলকে আমরা কপি করব। শিফট অল্টার ধরে মাউসের আপ অ্যারো কি চাপবো। এখন আমরা এটাকে একটু ছোট করে নেই। অল সিলেক্ট ডিভাইডেড আনগ্রুপ। আমরা ভিতরে অসংখ্য লাইন আছে, এই লাইনগুলো ডিলিট করার জন্য লাইন সেগমেন্ট টুল, ম্যাজিক টুল, লাইন সেগমেন্ট টুলের উপর ক্লিক করলাম, ডিলিট করলাম। পেজটাকে জুম করি, কন্ট্রোল প্লাস চেপে জুম করলাম। এখন আমরা এপিএস লোগোটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস আমরা এটার সাথে এটাকে লাগাবো, সুতরাং এইখানে ডিলিট করব। ব্যাক স্পেস চেপে এপিএস। ওকে, লাইন সেগমেন্ট টুল অল সিলেক্ট ইউনিট করে দিলাম। পেন টুল নিলাম। এখানে আমরা শেপ আঁকলাম। অল সিলেক্ট ইউনিট। আমাদের এপিএস এর কাজ শেষ। কন্ট্রোল 0, লোগোটি উপরে রাখলাম। এখন আমরা
রেক্ট্যাঙ্গেল টুলের উপরে মাউস রেখে রাইট ক্লিক করব, ইলিপস টুল নিব, শিফট অল্টার ধরে ইলিপস টুল নিলাম, ফিল কালার অফ করে দিলাম, স্ট্রোক কালার অন করলাম। স্ট্রোক কালার এখানে আমি 20 রাখলাম। ওকে, আবার ইলিপস টুলে গেলাম, রাইট ক্লিক করলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রেক্ট্যাঙ্গেলের একটা শেপ নিলাম, এটার স্ট্রোক রাখবো না, ফিল কালার অন করলাম। এখান থেকে ফ্রেশ ট্রান্সফর্ম টুল নিলাম, এই শেপটা নিব, এই শেপ নিয়ে মাউস ড্র্যাগ করে আমরা ইচ্ছা মতো শেপটাকে শেপটা করে নিলাম, মাঝখানে রাখলাম। শেপটা সিলেক্ট অবস্থায় আমরা রোটেট টুলে গেলাম, রোটেট টুল নিয়ে সেন্টারে কার্সর রেখে অল্টার প্রেস করে লেফট কি প্রেস করলাম। এখানে আমরা রোটেট ডিগ্রি দিব, 30 আছে, 30 দিব। আপনারা চাইলে টাইপ করে দিতে পারেন। কপি করলাম, কপি হয়ে গেছে। কন্ট্রোল ডি চেপে সবগুলো আবার কপি করলাম। প্রত্যেকটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল ডিস্টেন্সেই আছে। এখন আমরা এটাকে ইলিপস টুলটাকে অবজেক্ট এক্সপ্যান্ড করে নিলাম, অল সিলেক্ট করলাম, ডিভাইডেড করলাম, আনগ্রুপ করলাম। এখন বৃত্তের মধ্যে যেগুলো আছে এগুলোকে ডিলিট করব। সিলেক্ট অবস্থায় ব্যাক স্পেস, কন্ট্রোল জেড চেপে ব্যাকে গেলাম, ব্যাক স্পেস। ওকে, সবগুলোকে ধরে ইউনিট করলাম। এপিএসটাকে নিয়ে এসে আইকনের মাঝ বরাবর রাখলাম, অ্যালাইন করব, অ্যালাইন করে নিলাম। ওকে, এপিএসটাকে আমরা কালার দেই। এপিএসটা যেহেতু নিচে আছে উপরে নিয়ে আসবো। এপিএস সিলেক্ট করে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ করব, ব্রিং ফন্ট, উপরে চলে আসছে। এপিএসটাকে কপি করব, কন্ট্রোল সি কপি। আমরা অ্যাপারেন্সে যাব, এপেক্সে যাব, প্যাথে যাব, প্রিভিউ ওকে করব। এখানে আমরা 7 রাখবো, ওকে দিব। অবজেক্ট এক্সপান্ড, কালার দিই, কালারটা দিয়ে কন্ট্রোল ভি, পেস্ট, ডিভাইডেড, আনগ্রুপ, ম্যাজিক টুল, কালার সিলেক্ট, ডিলিট, লাইন সেগমেন্ট টুল, ম্যাজিক টুল, ডিলিট। ওকে, আমাদের লোগোর কাজ শেষ। অ্যালাইন করলাম, সিলেকশন টুল নিলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম। কালার দিব আমরা, এই কালারটা দেই, এটাকে ম্যাজিক টুল ধরে এটাকে এই কালার দেই। লোগোর কাজ শেষ। টাইপ টুল নিয়ে আমরা লোগোর নাম টাইপ করে নিলাম, নিয়ে সলিউশন, স্কয়ার, নেক্সা বোল্ড, ফন্ট চেঞ্জ করব, নেক্সা বোল্ড। সলিউশনটাকে আমরা নেক্সা লাইট করে দেব, নেক্সা লাইট। এখন দুইটা ফন্টকে আমরা বড় করব, টাইপে যাব, চেঞ্জ কেস যাব, আপার কেস।
এটাকে একটু ছোট করে নিলাম, দুটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, ক্রিয়েট আউটলাইন করলাম, অ্যালাইন করলাম, লাইন সেগমেন্ট টুল নিলাম, শিফট ধরে মাউস ড্র্যাগ করে নিলাম, স্ট্রোক কালার বাড়ালাম, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। রেক্টেঙ্গল টুল নিলাম, এখানে একটা শেপ নিব, শেপ নিলাম, লাইনটাকে শিফট অল্টার শিফট ধরে রেক্টেঙ্গল শিফট ধরে শেপটা প্লাস লাইনটা সিলেক্ট করলাম, লাইনটাকে উপরে আরেকটা ডাবল ক্লিক করে অ্যালাইন করে নেব। অ্যালাইন করার পরে সিলেক্ট অবস্থায় আমরা মিনিস ফন্টে ক্লিক করব। আমাদের লোগোর কাজ শেষ। সিলেক্ট করে গ্রুপ করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা স্পার্ককে এই কালারটা দিলাম, প্লাম্বিংটাকে এই কালারটা দিলাম, সলিউশনটাকে এই কালার দিলাম। এখন আমরা মক আপ প্রেজেন্টেশন করব। লোগোটিকে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে ফটোশপে নিয়ে আসবো। ফটোশপে নিয়ে আসলাম, আগের যে লোগোটা আছে সেটাকে হাইড করে দেব। আগের লোগোটা হাইড করলাম, এটাকে ইচ্ছা মতো বসিয়ে নেব। টিক মার্কে ওকে দিলাম, কন্ট্রোল এর চাপলাম, এই ছিল আজকে আমাদের লোগোর কাজ। এপিএস লোগো খুব সহজেই দেখিয়ে দিলাম। আশা করি আপনারা সম্পূর্ণটুকুই বুঝতে পারছেন। এর পরবর্তীতে ভিডিও আরও নতুন ভিডিও আসতেছে, নতুন লোগো ডিজাইন দেখাবো, নতুন ওয়েতে শেখানোর ট্রাই করব। সো আপনারা শিখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।